আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই সাহাবীকে সুসংবাদ দেন নাই নবী দেখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষানারে, তোমরা যদি দুইটা কর্মসূচি পালন করতে পারো, আমি আল্লাহ এই আয়াতি কারিমার মধ্যে ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে আমার নবীর সাথে সাক্ষাৎ করাইব। শুধু সাক্ষাৎ করাইয়া শেষ নয়, আমি আল্লাহ আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে তোমাদেরকে বসবাস করাইব। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন দুইটা। পৃথিবীর মানুষানারে, তোমরা যদি দুইটা শর্ত, দুইটা কর্মসূচি পালন করতে পারো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমার পয়গম্বরকে দেখাইব। শুধু সাহাবীদেরকে দেখাইব তাই নয়, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আগমন করবে থেকে যদি ওই দুইটা কর্মসূচি পালন করে, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি আমার হাবিবকে, আমার নবীকে দেখাইবেন। আল্লাহ তাআলা বলেন, প্রথম কর্মসূচি মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে, পালন করতে হবে। দুই নম্বর কর্মসূচি, আল্লাহ তাআলা বলেন ওয়ার রাসূল, আমার রাসূলের আদর্শ আনুগত্য করতে হবে। এজন্য প্যারে হাজিরিন, আল্লাহ কোরআনুল কারীমের যে জায়গায় বলেছেন, আমি আল্লাহর হুকুম পালন করো, ওই জায়গায় আমার আর আপনার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূলের আদর্শ আনুগত্য অনুসরণ অনুকরণ করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতি কারীমার মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আর রাসূল তোমাদেরকে যা আদেশ দিয়েছেন, যা পালন করতে বলেছেন, তা তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব, আমার নবী রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করেছেন, তা তোমরা বর্জন করো। প্যারে হাজিরিন, যেই কথাগুলা বলতে চেয়েছিলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি দুইটা কর্মসূচি পালন করো, এমন কোন মুসলমান নাই সে জানে না বালিগ হওয়ার পরবর্তীতে তার উপর 5 বেলা নামাজ ফরজ। অতএব আল্লাহর হুকুম সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে, না হয় কিছুটাও তো ধারণা আছে, এই দিকে যাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুইটা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতি আমার পয়গম্বরকে দেখাইব। এক নম্বরে আমি আল্লাহর হুকুম পালন করতে হবে, দুই নম্বরে আমার রাসূলের আনুগত্য করতে হবে। যদি করো, আমি আল্লাহ জান্নাতি আমার নবীকে দেখাইব। প্যারে হাজিরিন, আল্লাহর নবীকে দেখার জন্য আমরা যদি দুইটা কর্মসূচি পালন করি, আমরা জান্নাতি আল্লাহর পয়গম্বরকে দেখতে পাইব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার সাহাবীর প্রশ্নের বাহিরে আরো 4 দলকে, 4 শ্রেণীকে জান্নাতে দেখাইবেন, যেইটা প্রশ্নের মধ্যে ছিল না। প্যারে হাজিরিন, আমগো নবীজি জান্নাতি আপনাকে দেখতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দুইটা দিয়ে বললেন, তোমরা যদি ওই দুইটা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ শুধু আমার নবীকে দেখাইব না, আরো 4 দলকে দেখাইব, যাদের সম্পর্কে আমার আপনার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ আরো 4 দলকে দেখাইব। এই 4 দল সম্পর্কে আল্লাহ বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছি, তাদেরকে দেখাইব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার মধ্যে বলেছেন, তোমরা যদি দুইটা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ জান্নাতি নবী দেখাইব।
এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরো 4 দলকে দেখাইব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ঘোষণা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে যেই দলকে আমি জান্নাতে দেখাইব, 1 নম্বর দল হচ্ছে মিনান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে যেই দলকে দেখাইবেন, এরা হচ্ছেন নবী রাসূলদের দল। এরা হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালাতু